বাংলাদেশে বিদ্যুৎ আছে, কিন্তু সেই বিদ্যুৎ সব জায়গায় সমান নিশ্চয়তায় পৌঁছাচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বিদ্যুৎ খাতকে শুধু উৎপাদনের চোখে নয়, বিতরণ, রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় বাস্তবতার চোখেও দেখতে হবে। বাংলাদেশে বিদ্যুতের সংকট কি সত্যি উৎপাদনের সংকট নাকি সরবরাহ ব্যবস্থার সংকট? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ মূল পরিসংখ্যান অনুযায়ী দেশে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৮,৯১৯ মেগাওয়াট। অর্থাৎ কাগজে কলমে বাংলাদেশ এখন আর আগের মতো বিদ্যুৎ ঘাটতির দেশে নেই। জ্বালানির উৎসও একক নয়, গ্যাস, কয়লা, ফাইন্যান্স অয়েল, ডিজেল, জলবিদ্যুৎ এবং আমদানি করা বিদ্যুৎ মিলিয়ে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা চলছে। দেশের প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায়। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, এই বিদ্যুৎ কি সব জায়গায় সবসময় একই মানে পৌঁছাচ্ছে? এত সক্ষমতার পরও দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, লো ভোল্টেজ, ট্রান্সফরমার বিকল কিংবা এলাকা ধরে লোডশেডিংয়ের অভিযোগ থামছে না। এখানে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার আসল সমস্যাটা বোঝা জরুরি। বিদ্যুৎ উৎপাদন হলো প্রথম ধাপ, এরপর সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যায়। সেখান থেকে সঞ্চালন লাইন, উপকেন্দ্র পাওয়ার ট্রান্সফরমার, বিতরণ লাইন এবং স্থানীয় ট্রান্সফরমারের মাধ্যমে গ্রাহকের ঘরে পৌঁছায়। এই পুরো ব্যবস্থার কোথাও দুর্বলতা থাকলে, উৎপাদন সক্ষমতা থাকলেও গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান না। বাংলাদেশে বিদ্যুৎ বিতরণের দায়িত্বও এক জায়গায় কেন্দ্রীভূত নয়। রাজধানীর এক অংশে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো, আরেক অংশে ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, উত্তরাঞ্চলে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, পশ্চিমাঞ্চলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, অনেক জেলা শহরে বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আর গ্রামীণ এলাকার বড় অংশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো কাজ করে। ফলে ঢাকার কোনো একটি এলাকার বিদ্যুৎ সেবা রংপুরের গ্রামাঞ্চল, ময়মনসিংহের কোনো ফিডার কিংবা কক্সবাজারের পর্যটন জেলা সব জায়গায় অভিজ্ঞতা কিন্তু এক নয়। পরিসংখ্যানও সেই বৈষম্যের ইঙ্গিত দেয়। ২০২৪ সালের তাপপ্রবাহের সময় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসেছে, গ্রামাঞ্চলের বহু এলাকায় দিনে ৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। রংপুরের কিছু গ্রামীণ এলাকায় রাতে বিদ্যুৎ বিভ্রাট ছিল, আর ময়মনসিংহ অঞ্চলের কিছু রুরাল ফিডারে চাহিদার তুলনায় সরবরাহ প্রায় কম থাকায় ঘণ্টা ভিত্তিক লোডশেডিং করতে হয়েছে। আবার ২০২৩ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় চাহিদার তুলনায় প্রায় ৩০% কম বিদ্যুৎ পাওয়ার কারণে গ্রামে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। অর্থাৎ জাতীয় উৎপাদন সক্ষমতার বড় সংখ্যা গ্রামীণ বাস্তবতার সঙ্গে সবসময় মেলে না। আরেকটি বড় গুরুত্বপূর্ণ সংখ্যা হলো সিস্টেম লস। সাম্প্রতিক বিদ্যুৎ খাতের বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন মিলিয়ে সামগ্রিক সিস্টেম লস ছিল প্রায় ১০% বেশি। এর অর্থ হলো, উৎপাদিত বিদ্যুতের একটি অংশ গ্রাহকের মিটারে পৌঁছানোর আগেই কারিগরি ক্ষতি, পুরনো লাইন, দুর্বল ব্যবস্থাপনা বা বাণিজ্যিক ক্ষতির মধ্যে হারিয়ে যায়। এই ক্ষতি কমানো না গেলে শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে সমস্যার পুরো সমাধান সম্ভব নয়। এই জাতীয় বাস্তবতার একটি বড় উদাহরণ দেখা গেল কক্সবাজারে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন নগরী, অথচ ঈদুল আজহার সময় কলাতলী উপকেন্দ্রে 10/13 MVA ক্ষমতার একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী ট্রান্সফরমারের ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে সমস্যা দেখা দেয়, সেটি দিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। সমস্যা বড় হয় সময়ের কারণে। ঈদের ছুটি, গরম ও পর্যটকের চাপ সব মিলিয়ে কক্সবাজারে বিদ্যুতের চাহিদা প্রায় ৪৫ মেগাওয়াট থেকে ৫০ মেগাওয়াটে পৌঁছায়। কিন্তু সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ বিকল হয়ে যাওয়ায় শহর ও হোটেল মোটেল জোনে দীর্ঘ লোডশেডিং শুরু হয়।
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কিছু এলাকায় দিনে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট ছিল। হোটেলের এসি, লিফট, পানির পাম্প, রেস্টুরেন্ট সেবা সবই এতে ব্যাহত হয়। হোটেল ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এই পরিস্থিতিতে বহু পর্যটক বুকিং বাতিল করেছেন বা নির্ধারিত সময়ের আগেই কক্সবাজার ছেড়েছেন। অর্থাৎ একটি ট্রান্সফরমারের ত্রুটি শেষ পর্যন্ত শুধু বিদ্যুৎ খাতের সমস্যা থাকেনি, এটি পর্যটন অর্থনীতি, স্থানীয়দের ব্যবসা এবং সেবার মানের প্রশ্নে পরিণত হয়েছে। পরে 16/20 MVA ক্ষমতার নতুন ট্রান্সফরমার চালুর পর পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি কেবল জরুরি মেরামত নাকি বড় একটি সতর্কবার্তা? কক্সবাজারের মতো পর্যটন শহরে পিক সিজনের আগে ট্রান্সফরমারের হেলথ চেক, অতিরিক্ত লোডের হিসাব, ব্যাকআপ ট্রান্সফরমার, ইমার্জেন্সি স্টক এবং দ্রুত রিপ্লেসমেন্ট ব্যবস্থা থাকা উচিত ছিল কিনা, এই প্রশ্নগুলো এখন জরুরি। বাংলাদেশের বিদ্যুৎ খাতের পরবর্তী চ্যালেঞ্জ তাই শুধু মেগাওয়াট বাড়ানো নয়, দরকার বিতরণ লাইনের আধুনিকরণ করা, উপকেন্দ্রের সক্ষমতা বাড়ানো, পুরনো ট্রান্সফরমার বদলানো, রুরাল ফিডার প্ল্যানিংয়ের উন্নত করা, সিস্টেম লস কমানো এবং মেইনটেনেন্স বাজেটকে গুরুত্ব দেওয়া। কারণ বিদ্যুৎ উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন তা শুধু উৎপাদন পরিসংখ্যানে নয়, গ্রাহকের দৈনন্দিন জীবনের নির্ভরযোগ্য সেবায় রূপ নেবে। কক্সবাজারের ঘটনা তাই বিচ্ছিন্ন নয়, এটি দেখিয়েছে বাংলাদেশে বিদ্যুৎ আছে, কিন্তু সেই বিদ্যুৎ সব জায়গায় সমান নিশ্চয়তায় পৌঁছাচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বিদ্যুৎ খাতকে শুধু উৎপাদনের চোখে নয়, বিতরণ, রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় বাস্তবতার চোখেও দেখতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।